আসসালামু আলাইকুম। মরহুম মাহমুদ আলী খান সাহেব 41তম মৃত্যুবার্ষিকীর এই স্মরণ সভায় সৌভাগ্যক্রমে আমি গতকালকে রাত 12টার দিকে লন্ডনে বাংলাদেশ থেকে এসেছি। আজকে এখানে থাকতে পেরে আমি নিজের কাছে তো খুবই ভালো লাগছে এবং মরহুম জনাব মাহমুদ আলী খান সাহেবের আত্মার ভাবনার জন্য করছি। আল্লাহ মহান আল্লাহ তাকে প্রসেস করুন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি বাংলাদেশের মানুষকে গত 17 বছর 7 মাস যিনি এই নির্বাচন এখন হিসাব করে 1.5 যুগের বেশি, আমি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট হাসিনা বিরোধী সময়টা উল্লেখ করেছি যে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ থেকে বেশিরভাগ মুক্ত হয়েছে। আমি আসলে এখানে এই বক্তব্য না দেওয়াই ভালো। আমাদের বয়সটা অনেক কম ছিল যখন উনি মৃত্যুবরণ করেন। আমার মনে আছে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুতে তো বাংলাদেশের মানুষ কেঁদেছে। আর উনি খুব ছোট তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন অথবা কৃষি মন্ত্রী ছিলেন। রাষ্ট্রীয় কোন দুর্যোগে উনি অনেক পরিশ্রম করেছিলেন। এর পরপরই বোধ হয় উনি ইন্তেকাল করেন এবং বাংলাদেশের মানুষ খুবই ব্যথিত এবং মর্মাহত হয়েছিলেন ওই মৃত্যু সংবাদের পেয়ে। আমি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির অনেককেই আমি অত ভালোভাবে চিনি না। এখানে আমি কামাল উদ্দিন আহমেদকে চিনি, কারণ ওনাকে প্রায় দেখি বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত আছেন। আমাদের প্রিয় ভাবি বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, যিনি ঢাকা মেডিকেল কলেজে রেকর্ড মার্কস পেয়ে উনি পাস করেছেন, যেটা এখনো পর্যন্ত কেউ এই মার্কস দিয়ে উত্তীর্ণ করতে পারে নাই। আমি যতদূর জানি যে ওই মার্কসটাকে কেউ অতিক্রম করতে পারে নাই। আমি প্রিয় ভাবিকে সালাম জানাই। উপস্থিত আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আপনাদের এই সময় থেকে আমাকে একটু সময় দিয়েছেন বলে মাহবুব আলী খান স্মৃতি সংসদের সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।